আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা কিভাবে আপনার রুহানিয়াতকে বের করতে পারে? আমরা সবাই কখনো না কখনো এমন মুহূর্ত দেখেছি যখন মনের অবস্থা এতটা ভাঙাচোরার শিকার হয় যে চোখগুলো থেকে অশ্রু বের হতে পারে না, আর জবান থেকে দোয়ার শব্দও বের হয় না। এমন মুহূর্তে অন্তরে লুকিয়ে থাকা কষ্ট মুখে বলা যায় না। আপনার নীরবতা, আপনার অন্তরের চিৎকার আসলে আল্লাহর কাছে গিয়ে শোরগোল ফেলে দেয়। তারপর আপনি দেখবেন আপনার নীরবতা আকাশকে ভেদ করে দিয়েছে। সমস্ত মাকলুক আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে। যখন আকাশ আপনার আওয়াজে নড়ে ওঠে, তাহলে ভাবুন সেই আল্লাহ কেমন হবেন যিনি অন্তরের সমস্ত স্পন্দনকে শোনেন। মনের যে অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আল্লাহর দরবারে পৌঁছায়, তো আল্লাহ নিজেই এই টুকরোগুলোকে সামলে নেন। আল্লাহ কখনো কখনো ওসিলা বানান না, বরং তিনি নিজে ওসিলা হয়ে যান। এক এমন মুহূর্তের অপেক্ষা করুন যখন আপনার জীবন অফুরন্ত অন্ধকারে ঢেকে আছে, আর আপনি নিজেকে একা, অসহায় আর শূন্য অনুভব করছেন। তো একটা ছোট আলো আপনার জীবনকে আলোকিত করে দেয়। সেই আলো যা বিশ্বাস নামে পরিচিত, আমাদেরকে চিন্তা থেকে মুক্তি দিতে পারে, আমাদের দোয়াগুলোকে কবুল করতে পারে, আর আমাদের মজেজার দুনিয়ার পরিচয় করাতে পারে। এই বিশ্বাসই আছে যা আমাদেরকে দুঃখের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়, আর আমাদেরকে রুহানিয়াতের নতুন রাস্তা দেখায়। আর জানেন, আমরা যে জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে যাই, সেটা আগে থেকেই আল্লাহ জানেন। আমরা যে জিনিসের জন্য অস্থির হই, আল্লাহ প্রথম থেকেই সেই অস্থিরতা সম্পর্কে জানেন। তিনি জানেন আমাদের মন কোন জিনিসে অস্থির হয়ে আছে। তাহলে প্রশ্ন এটাই, যদি আল্লাহ প্রথম থেকেই সব কিছু জানেন, তাহলে তিনি আমাদেরকে দান কেন করেন না? তাহলে জেনে নিন, এটাই কারণ আল্লাহ দোয়াকে বানিয়েছেন, আর আমাদেরকে দোয়া করার জন্য বানিয়েছেন, যেন আমরা তার কাছে যাই। দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের এলোমেলো মনকে ওই জিনিসগুলো থেকে সরিয়ে দেন, আর নিজের ভালোবাসা দিয়ে আমাদেরকে শান্তি দান করেন। আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসেন যে আমাদের দুঃখ আর কষ্টের পরীক্ষা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যেন আমরা তার নিকটে যেতে পারি। যদি আল্লাহ চাইতেন তো দোয়ার আগেই আমাদের চাওয়া পূরণ করে দিতেন, কিন্তু তিনি আমাদেরকে সেটার সুযোগ দেন যেন আমরা বারবার দোয়া করি। তিনি কখনোই আপনার আশা আর অশ্রুগুলোকে না দেখা করেন না, আর না তিনি পরিস্থিতিকে ঠিক করতে সক্ষম নন। আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা বারবার চায়, আর তার রহমত আর ভালোবাসা তাদের জন্য সবসময় মজুদ থাকে। আল্লাহ আমাদেরকে সবরের পরীক্ষা দিয়ে অতিক্রম করিয়ে আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন। যে আল্লাহ আমাদের অফুরন্ত নফরমানির পরও আমাদেরকে মাফ করে দেন, উনি আমাদেরকে শাস্তি দেন না, বরং আমাদেরকে তার দিকে রুজু করার জন্য সবরের সফর দিয়ে অতিক্রম করান। এই সফর আমাদেরকে আমাদের রবের কুদরত পর্যন্ত নিয়ে যায়, আর প্রতিটা পরীক্ষায় করা সবর আমাদের দরজা উন্নত করে দেয়। জীবনে দুঃখের তীব্রতা যতটাই হোক, আল্লাহ আপনাকে আপনার অংশের শান্তি অবশ্যই দিবেন। আপনার হিসাব কিতাব হয়তো ভুল হবে, কিন্তু আল্লাহর কাছে সমস্ত হিসাব একদম ঠিকঠাক আছে। আপনাকে দুঃখ দিচ্ছেন, তো শান্তিও সেই দরজা থেকেই পাবেন। পুরনো পাতা যেখান থেকে ঝরে পড়ে, নতুন পাতা সেখান থেকেই গজায়।
বিশ্বাসীরা বিশ্বাস রাখে, আর রাস্তা বানানেওয়ালা রাস্তা বানিয়ে দেয়। আপনার কাজ শুধুমাত্র দোয়া করা, আর সবরের শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্ত কদমে থাকতে হবে, যতক্ষণ আপনি সেটা পেয়ে না যান যা আপনি চান। বাকি সব কিছু শুধুমাত্র আপনার সবরের পরীক্ষা। অবশ্য কঠিন সময়ে সবর করা মুশকিল, কিন্তু বাকি ফয়সালা শুধুমাত্র আপনার সবরের পরীক্ষা। নিশ্চয়ই কঠিন সময়ে কষ্ট সহ্য করা সহজ হয় না, কিন্তু যত বেশি আপনি সবরের সাথে কাজ করবেন ততটাই বেশি সেটার ফল পাবেন। শুধুমাত্র বিশ্বাস রাখুন। জানেন কেমন বিশ্বাস? এমন বিশ্বাস যে হোক আপনার দুনিয়া চুরমার, এমন বিশ্বাস যে যখন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে হোক তখনও আপনি আল্লাহর ওপরে বিশ্বাস ছাড়েন না। এটা সেই বিশ্বাস হয় যা আপনাকে ওই কথার স্মরণ করায় যে আল্লাহ আপনাকে কখনো একা ছাড়বেন না। যখন আপনার দোয়াগুলো আপনার বিরুদ্ধে থাকে তখনও আপনার বিশ্বাস আল্লাহর দরবারে পৌঁছায়, আর ওই মজেজার দরজা খোলে যা আপনি কখনো ভাবেনওনি। আর জেনে রাখুন, আল্লাহ ভাগ্য লেখার এখতিয়ার আপনাকে দিয়েছেন। যে চান তো দোয়ার পরিমাণ বাড়িয়ে দিন, আর চান তো হতাশ হয়ে বসে থাকুন। সিজদাকে দীর্ঘ করে নিন, আর যদি চান তো ক্লান্ত হয়ে থেমে যান। ভুলে যাবেন না যে আপনার কাজ শুধুমাত্র অপেক্ষা করা। দোয়া পাথরকেও তার জায়গা থেকে সরাতে পারে। আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছেন। আপনার ভাবনা আপনার ভাগ্য। আপনি যেমন ভাববেন আল্লাহকে তেমনই পাবেন। আল্লাহর ওয়াদা কখনোই ভুল হয় না। আপনার জীবনের প্রতিটা বিপদে আল্লাহর ইচ্ছা আর হিকমত লুকিয়ে আছে। আল্লাহর কাছে বিপদের কোনো না কোনো সমাধান অবশ্যই থাকে। আপনি শুধুমাত্র বিশ্বাস রাখুন আর নিজের দোয়াগুলোর উপরে ভরসা করুন। এই বিশ্বাসের সময় আপনি দেখবেন যে কিভাবে আপনার জীবনের বন্ধ দরজাগুলো খোলে মজেজার জন্য। আল্লাহই আপনার প্রথম আশ্রয় ছিল, আর আল্লাহই আপনার শেষ আশ্রয়। আল্লাহ অন্তরসমূহকে বদলাতে সক্ষম, আর আপনার রব আপনার জন্য যথেষ্ট। এক পা আল্লাহর রাস্তায় দিন, তিনি 10 কদম আপনার দিকে আগাবেন ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।